যে আমচুপি এই যে চুয়াডাঙ্গা আমরা আসছি চৌড়া করা হয়েছে আর কি, প্রস্তাব করা হয়েছে, এটা গভর্নমেন্ট পরবর্তীতে করবে আর কি। আমরা প্রস্তাব রাখছি এই যে আমচুপি নতুনটা রাস্তাটাও প্রশস্ত হবে, এটা একটা পর্যটন স্পট তৈরি হবে। আর আপনাদের এর আগে আমরা প্রত্যেকটা গ্রামে বসছিলাম, সবারই তো ড্রেনের সমস্যা, তো আমরা হচ্ছে এখানে সব জায়গায় আমরা ড্রেনের আমি এখানে মানে আমরা যে রোডগুলোকে চওড়া করেছি, তারপরে হচ্ছে অনেকগুলো ড্রেন দিয়েছি ভেতরে, তারপরে পর্যটন স্থানে ভালো করার হচ্ছে। যদি রাস্তা আরো এখন আমরা যেটা খারাপ লাগবে, আপনি কি লিখতে পারবেন যে ভালো লেগেছে বা হচ্ছে আমরা প্রস্তাব রাখছি, আপনারাই নাকি আমি লিখে দেবো? এইভাবে করা হবে। হ্যাঁ ঠিক আছে, আপনার ভালো লেগেছে। হ্যাঁ আমার ভালো লেগেছে পরিকল্পনা। হ্যাঁ ভাইয়া কিসের কাগজটা? আমি কি বলি? নামটা বলেন। চাচা আমি কি বলি? আমাদের এই এলাকাতে একটা উন্নয়ন করার জন্য ওনারা একটা পরিকল্পনা তৈরি করেছে। আমার পছন্দ ভালো হবে, আমাদের এখানে কী কম আছে, কি করতে হবে, কোন রাস্তাটা খারাপ, এই এটা হচ্ছে আপনাদের আমচুপি ইউনিয়নের আগামী 20 বছর আমি লিখবো। সবকিছু ঠিক আছে কিনা বা এবার ঠিক আছে দেখেন, দেখার পরে তারপর এই রোডটা, এটা হলো উত্তরপাড়া রোডটা, এই উত্তরপাড়া রোডটা হচ্ছে হ্যাঁ 30 মিটার চড়া করা প্রস্তাব করা হয়েছে, এটা আপনারাই বলছেন। তারপরে হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমচুপি রোডটা, এই আমচুপি রোডটাকে আমরা হচ্ছে প্রায় 16 ফিট চড়া করার প্রস্তাব করছি, 2 ফিট রোড এটা। হ্যাঁ আচ্ছা ভাইয়া, 30 ফিটে চড়া হবে, এটা কি ব্যক্তিগত সম্পর্ক হিসাবে না সরকারি? এটা হচ্ছে আমরা যেটা চেক করে দেখেছি, এটা ম্যাপেই আছে 30 ফিট সরকারি জমি 30 ফিট আছে। ওটা ঠিক আছে। এর আগে যখন আমাদের রাস্তা আমি কাজ শুরু করেছিলাম, আমাদের হচ্ছে আমরা যখন চেক করলাম ম্যাপে দেখলাম যে 30 ফিটের মতো আছে। যখন সরকার যখন এটা কাজ করবে তখন তো এটা ম্যাপে বের করেই দিবে আপনাকে। মানে আমার বাড়ি তো এখানে 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 ধরুন আমার বাড়িটা ঠিক মানে সেই রোডে এখানে আমার বাড়িটা ঠিক এইখানে, তো এইখানে যখন 6 ফিট বাড়াই তখন কিন্তু প্রচুর বাধা এসছে। এ বলছে এটা আমার জমির উপর দিয়ে আছে, ও বলছে ওটা আমার জমির উপর দিয়ে আছে, ও বলছে এটা আমার মানুষের কাজই বন্ধ করতে এমন কি করতে চলে দিয়েছিল কোর্টে কিছু এখানে এখানে যে আমরা যখন ইয়ারে করছিলাম, এর আগে মিটিং করছিলাম, আমাদের লোকজনে বলছে যে আমাদের এখানে আমি বলছিলাম যদি সরকারের জমি থাকে, সরকারের জমি আছে, হ্যাঁ এখানে আপনার ট্রেন কাম রাস্তা একসাথে এটা প্রস্তাব করা আছে। আর আপনাদের আর একটা হচ্ছে গভর্নমেন্টের আর একটা প্ল্যান আছে, একটা স্টেশন মানে রেল লাইন আসবে দর্শনা থেকে, এই যে এই লাইনটা, এই লাইনটা এসে এই স্টেশনটা হবে আপনার এইখানে জামগুলির একদম পশ্চিম একটা স্টেশন। আপনার নামটা বলবেন। না মোহাম্মদ এটা তো আপনার 100-150 জায়গা আছে। মানে এটা গভর্নমেন্ট হচ্ছে আপনার এটা প্রস্তাব বানাতে যায়, গভর্নমেন্টের কাছে যাবে, তারপরে উন্নয়ন বাজেট আসলে ধাপে ধাপে দাদা
আমরা চলাফেরা করতে পানি সমস্যা আছে তো আপনার ট্রেনগুলো খুশি আছে 019406 নাম মোহাম্মদ ইউসুফ আলী দাঁড়ালাম কৃষিবাই বাড়ি জি বলেন মোহাম্মদ ইউসুফ আলী কৃষিবাই বাড়ি মামুন হবিট বাড়ি দেখা রাস্তা খুব খারাপ আপনার বাসার ঠিকানা কোথায় বলতে পারেন বাড়ির ঠিকানা ঠিকানা থাকেন কোথায় ঠিকানা গ্রামের নাম আপনি থাকেন কোথায় কোথায় থাকেন ঠিকানা কৃষিবাই রাস্তা ময়ামারির মাঠে আসেন না ময়ামারির মাঠে যেটা ওদের তো অপারেটর জমি কিনতে হবে আর মোবাইল আছে মোবাইল জমিটা আছে ওই নাম্বার জানেন বলেন এখানেই হওয়ার সম্ভাবনা বেশি নাম্বার বলেন মোবাইল নাম্বার বলেন থেকে নিতে পারেন অপারেটর একটা প্রস্তাব আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে এটা আছে সম্ভবত 250 মতো সাইন করতে পারবেন টিপ দেওয়ার কি কিছু আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনাদের আগামী 20 বছরের জন্য আচ্ছা ঠিক আছে এর আগে আমরা কয়েকবার টিপ টিপ দেওয়ার কারো কাছে এটা সাল করছিল টিপ দিতে পারবে টিপ দিতে হবে টিপ দিয়ে ব্যবস্থা করে সামনে জানাবো ধন্যবাদ আমাদের রাস্তা খুব খারাপ তো হ্যাঁ ওগুলাই নিয়েই আমরা কাজ এই রাস্তাটা চেয়ারম্যান বলে কয়েছে চেয়ারম্যান মরে গেল আর রাস্তা হইল না আমাদের এখন যে হয়ে গেলে গভর্নমেন্টের কাছে গেলে গভর্নমেন্টটা দেখে দেখে আর অন্য বিষয় হচ্ছে যেমন এই যে ওই উত্তরপাড়ার যে রোড উত্তরপাড়ার রোড মনে হয় এখন আপনার 12 থেকে 14 ফিট আছে এটা আমরা 30 ফিট করার প্রস্তাব সরকার জমি আছে সেই অনুযায়ী 30 ফিট করার প্রস্তাব তারপরে এই হাইওয়ে তো 30 ফিটের জায়গাটা আছে তো আর বাড়ানো গভর্নমেন্ট ধাপে ধাপে এগুলো শুনতে পারে করলে করবে আপনাদের একটা গভর্নমেন্টের একটা ন্যাশনাল প্ল্যান আছে স্টেশন মানে রেল লাইন আসবে এই যে এই পথ দিয়ে আসবে এটা হচ্ছে আপনাদের সেই চারদিন প্রাইমারি সেন্টার না তার পশ্চিম 4 মিলের ভিতরে 4 মিলের ইম্প্যাক্টের আশেপাশে ইম্প্যাক্টের কাছে হ্যাঁ খুব কাছে মানে আপাতত গভর্নমেন্ট ইনিশিয়ালি করতে হবে কিনে যাবে এইখানে আসলে কি রাস্তা যদি বাড়ি হচ্ছে এই যে আপনাদের আন্তর্জাতিক এখানে যে সরকারি জমি আছে সরকারি জমি আছে কিনা এটা আমাদের
আমরা তথ্য আসা প্রায়োরিটি আছে ইয়েতে বাচ্চারা দিতে বাড়াতে বাড়াতে হয়ে গেলে আপনাদের একটু আসবে হ্যাঁ আমাদের আন্তরিকভাবে গ্রামে গ্রামে আমরা ড্রেনেজের ব্যবস্থা করেছি তারপরে যে পোলার যে রোডটা যে রোডটা আপনার পুরো আমাদের একটা সার্কুলার রোড পুরো এই রোডটাই আপনাদের এই পৌরসভা মানে পুরো সার্কুলার করে আমরা একটা ভোটের প্রস্তাব করছি বাইপাস হয়ে ভালো দিয়েছে কালো হোক লাল হোক বলে আরো আমাদের বলবো নাকি তারপরে সেটা হচ্ছে মাস হবে তারপরে সেটাই প্রথমত আমাদের আমাদের যে রোডটা ঠিক আছে এটা ঠিক মানে যদি এটা পাস হয় বা এটা কাজ করা হয় তাহলে ঠিক হবে আপনাদের ঠিক হবে। আচ্ছা তাহলে আপনি কি লিখে দেবেন এরা কিন্তু বলেন মানে আমি যদি রোডটা কাউন্সিলররা ছিল পুরো পানি হইলে আচ্ছা আপনার ড্রেনেজ লোকজন আসছিলেন লোকজন নামাজ পড়তে পারে দোকান থেকে যে হয় এটা উন্নত মানের ড্রেন দিলে সব থেকে ভালো হয়। আমাদের একটা রাস্তা বলতাম মানে বেয়ারিংয়ের রাস্তা বলেন বা যেগুলো প্রত্যেকটা চাকরি আছে সেগুলো তো হচ্ছে অলরেডি আপনার চলে আসছে আর এটা হচ্ছে আমাদের একটা রাস্তা বৃষ্টি পায় বলতে পারা এই ব্যাপার মধ্যে রাখো রাস্তা কি ভেঙে গেছে না এটা হচ্ছে আমরা যখন এই যে আপনার বিয়ারিতে বসছিলাম আমরা আপনাদের চেয়ারম্যান সাহেব বলছিল যে ওটা রাস্তা উন্নয়ন করতে হবে তো অলরেডি যে বাজেট চলে আসছে কাজ করতেছে অলরেডি যে বাজেট চলে আসছে ওটা কাজ করবে বা করবে না। আর এটা হচ্ছে আগামী কি করবে সামনে ওটার পরিকল্পনা মন্তব্য আমাদের এই যে ড্রেনেজ যে রেখেছে সেটা দেখুন দেওয়া হয়েছে দেখুন দেওয়ার জন্য কি এটা ঠিক আছে এখন এই প্ল্যানটা কি ঠিক আছে আমাদের আপনি কি লিখে দিন ঠিক আছে এর পাশে কোথায় এখানে কোন এই নীলকুঠি রোড এই যে এইটাই আপনার তো এই যে হচ্ছে এই যে চোরামের রূপম এই যে একটা নীলকুঠি রোডটা আর নীলকুঠি রোডটা হচ্ছে আপনার চওড়া করার প্রস্তাব করা হয়েছে কিন্তু দুই পাশে আপনার এত বাড়ি ঘর মানে সম্ভব না তারপরেও হচ্ছে আমরা দুই পাশে 2 ফিট যতটুকু বাড়ানো যায় আর এই নীলকুঠিটা হচ্ছে আপনার পর্যটন স্পট এটা গভর্নমেন্টের ল্যান্ড পর্যটন স্পটটা হয়ে গেলে আপনার রাস্তা এমনি চওড়া হয়ে যাবে আমরা এখানে ড্রেনের প্রস্তাব দিচ্ছি আর পর্যটন স্পট হয়ে গেলে আপনাদের এই এলাকায় আর এখানে একটা ভার্সিটির প্রস্তাব আছে আমচুকিতে প্ল্যান সরি বারাজি ফার্মে ঠিক আছে আর রেড লাইন আসবে আপনাদের এখানে এই চাঁদগুলোর এখানে ঠিক আছে এই মেট্রো স্টেশনটা এখানেই হবে তো স্টেশনটা হয়ে গেলে আর এখানে আপনার ভার্সিটি হয়ে গেলে আর এই পর্যটনটা হয়ে গেলে আপনাদের এলাকায় নিচে দাদা দেখবেন ভালো ঢাকা প্রয়োজন আমি যদি নীলকুঠি রোড সাইড উচ্চা করতে হবে একটা প্রস্তাব পেয়ে যাবো সাইড করে দিন। কথা বলতে ধন্যবাদ
পানি জমি থাকে সবসময় এগুলো খেয়াল রাখতে প্ল্যানিং করছি কাজের প্রস্তাব হলে হ্যাঁ একটু মতামত দিয়ে দেন। নাম ঠিকানা অবশ্যই আপনাদের কাছে আসলে একটা মন্তব্য দিয়ে যাও যাও তোমার সম্পত্তি চলে যাবে একবারে ঠিক আছে রাস্তা দেখান ছোটো ছোটো যেগুলো আপনার ভাড়ার ভিতরে আছে এগুলো আপনার প্রজেক্টের এগুলো হচ্ছে প্রজেক্টের মাধ্যমে এগুলো করতে হবে। আমাদের হচ্ছে মেইন আমরা যেটা করছি প্রত্যেক বাড়ি বাড়ি তো ট্রেনের সম্পর্কে এই যে আপনাদের টাওয়ার বোর্ড খোলা টাওয়ার বোর্ড যে রাস্তা এই যে আপনার খোলার রাস্তা কিনারও দেখছিলাম এই যে রাস্তা রাস্তাটা এটা হচ্ছে আপনার একটা 37,000 প্রস্তাব আছে, মানে আমাদের গভর্নমেন্ট জমিতে গেছে 37,000 প্রস্তাব করা হয়েছে। সব জায়গায় আমরা ট্রেন আইনের প্রস্তাব করছি, ট্রেনের প্রস্তাব করা হয়েছে। আর আপনাদের পুরো ইউনিয়নে যদি বলি হ্যান্ড স্টেশন হবে, রেল লাইনটা আসবে দর্শনা থেকে রেল লাইন আসবে, হ্যান্ড স্টেশনটা হবে চাঁদপুরের পাশে পশ্চিম পাশে স্টেশনটা হবে। আর এই যে পর্যটন স্পট হবে এটা আর আরেকটা মানে জানেন আপনি বারাদি ফার্মে একটা মেয়ের ইউনিভার্সিটি এটার প্রস্তাব চলতেছে, এখনও গভর্নমেন্টের প্রক্রিয়াধীন, গভর্নমেন্ট থেকে জানি গভর্নমেন্টের সামনে প্রস্তাব মানে ফাইনাল করবে। আর উত্তরপাড়ার যে রোডটা উত্তরপাড়ার এই রোডটা মোটামুটি এটা প্রস্তাব দিচ্ছে গভর্নমেন্টের কাছে, একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে তারা তো বলতো তারা তো না না এই যে জগৎপুরের যে রাস্তাটা আছে ঠিক আছে আর কিছু উন্নয়ন করতে হবে দিতে হবে ওনাদের প্রস্তাব দিতে হবে, ওনারা দেখবে তারপরে ইয়ে হবে। কোন জায়গায় কি গ্যাপ আছে ভিতরে বাইরে এখানে তো নগর উন্নয়নের জন্য তো মানুষ নেই, আপনার কথা শুনবো না কেন না ওটা তো আব্দত অংশ। আমাদের প্ল্যান কি আপনার মনে হচ্ছে ঠিক আছে এটা বলো, তাহলে একটু আসেন একটু হ্যাঁ ঠিক আছে রাস্তা তৈরি করে নামটা বলো ঠিকানা মোবাইল এটা হচ্ছে আপনার এটা পুরোনাগা রোডটা ইনিশিয়াল প্ল্যান হচ্ছে এই যে উত্তরপাড়ার যে রোডটা এটা 30 মিনিটের প্রস্তাব করা হয়েছে, 30 মিনিটের প্রস্তাব করা হয়েছে। আপনাদের এটা আরেকটা গভর্নমেন্টের প্ল্যান আছে, একটা রেল লাইন আসবে দর্শনা থেকে, রেল লাইনের মিরপুর স্টেশনটা হবে আপনাদের চাঁদপুরের পশ্চিম পাশে। আর আরেকটা যেটা গভর্নমেন্টের প্রস্তাব আছে যে বারাদিকে পারবে মিরপুর ইউনিভার্সিটির প্রস্তাব আছে, গভর্নমেন্ট এখন ডিসিশন নেয় ওটা হবে পারবে। এখানে এখন দুটো প্রস্তাব দিয়েছে গভর্নমেন্টের কাছে,
দুটো করতে হ্যাঁ আপনার নাম আমার নাম সঞ্জয় হচ্ছে গভর্নমেন্টের প্ল্যান আছে যে একটা আপনার বাড়ি নীলকুঠির গেট আর আপনার বাড়ি একটা ও আচ্ছা গেটের সঙ্গে আপনার বাড়ি না এখন এখন হচ্ছে আপনার এই করে যে সংসদটা আর হচ্ছে এই গভর্নমেন্টের মাস্টার ঐতিহাসিক গ্রাম তো এটা যদি ডেভেলপ হয়ে যায় তখন কি করে ফেলে গভর্নমেন্টেরই প্ল্যান এই প্ল্যানটা গভর্নমেন্টের কাছে যাবে এখন যে গভর্নমেন্ট করবে প্রতি বছর একটা বাজেট হয় নেন। পরিকল্পনা বাজেট হয় এখন আপনার এই প্ল্যান সম্পর্কে মতামত কি? ঠিক আছে ভালো মতামত দিয়েছে তাহলে আপনি শুনে আসেন বুঝে আসেন যে আর কি আপনাদের রোডগুলো যে চওড়া করা হয়েছে তারপর প্রচুর যে পানি রেখে থাকতো সেগুলোর জন্য যে অনেকগুলো ড্রেন প্রস্তাব করা হয়েছে ড্রেন দিলে পানিগুলো নেমে যাবে এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। আর আমি যে নীল কুঠিটা ওটাকে একটা ভালো পর্যটন এরিয়া বানানো হচ্ছে সরকারি জমি আছে আমরা যখন সরকারি জমি চেক করলাম আপনার মজা করতে তখন দেখলাম যে এখানে আপনার 30 ফিটের রাস্তাই আছে এই যেমন এখানে আছে 150 ফিট ভালো এটা তো অবশ্যই 4 লেন হবে আমরা চেক করছি এখানে 30 ফিট আছে কিছু কিছু জায়গায় একটু কম আছে ওটা গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করে 30 ফিটে করতে পারলে ভালো এখানে আপনার ভবিষ্যতে আপনাদের আশেপাশে জমির দাম মতো বেড়ে যাবে ভাইয়া তোমার ওইটা ওই যে মেহেরপুরের ঠিকানা দেওয়া যাবে না, হ্যাঁ ওইটা যেহেতু আমাদের এখানে দূরে তো ইসলামনগর ঠিকানাটা লাগবে। আপনার যেটা ভালো মানে লেগেছে এটা সারা অনেক অনেক করি আছে কিনা বা আপনাদের বুঝতে পারছে কিনা কমপ্লিটেড ন্যাশনাল আপনার বাড়ি উন্নত হবে এটা গভর্নমেন্টের প্ল্যান আছে এখন আপনি এটা সম্পর্কে মতামত কি? হ্যালো এই সরকি কি অবস্থা রে রাস্তাটা বলে আসছে মোটাটা আছে মোটাটা এই রাস্তাটার প্রশস্ত কম এটা হচ্ছে আমরা হচ্ছে যেহেতু দুই পাশে আপনাদের প্রচুর বাড়িঘর হয়ে গেছে যদি আপনার রাস্তা চড়া করতে চান আপনাদের কিছু বাড়িঘর তারপরেও আমরা হচ্ছে রাস্তার দুই পাশে 2 ফিট করে আমরা প্রস্তাব করছি যাতে মানুষ চলাফেরা করতে পারে ড্রেন সহ ড্রেন সহ ড্রেন সহ একটু আসবেন মেয়েদের বাড়ি কোন রকম এখানে আপনি ওগুলো তো বুঝুক আপনি মতামত আছে না দেখলেন যে ভালো ভালো তাহলে তো আরো ভালো। আপনার নামটা একটু বলবেন। এটা হচ্ছে আপনাদের হাইওয়ে এখানে আর পরে রাস্তাটা 30 ফিট প্রস্তাব করা হয়েছে আপনাদের এখানে একটা 30 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে না না গভর্নমেন্টের জমি আছে আপনার প্রায় 30 ফিটের মতো সব জায়গায় নাই হ্যাঁ এই রাস্তা সব জায়গায় নাই কিছু কিছু জায়গায় কম বেশি আছে যেখানে যেখানে আপনার কম আছে সেখানে আপনার গভর্নমেন্টের অ্যাকোয়ার্ড করবে আর কি আর এই যে স্টেশনের প্রস্তাব হচ্ছে এখানে আপনাদের চারদিকের পশ্চিম পাশে রসনা থেকে রেল লাইনটা আসবে হবে তারা আর বাড়াতে পারবে এখানে পার্সেন্ট হবে আর ঠিকানা? ভালো
কিন্তু ভালো ছিল হ্যাঁ এলাকার মধ্যে ছিলাম আমি চলে গেল যে একটু side, কি মানে আপনার মন্তব্য কি এটা ঠিক আছে কিনা পছন্দ হয়েছে? আমি পছন্দ যে লাস্টে একটু ভালো লাগলো না যে আপনি যে বললেন সব ঠিক সরকারি জায়গাগুলো বর্তমান সরকারি সরকারি খাবার এটা হচ্ছে আমাদের যারা স্মার্ট আছে সবাইকে নিয়ে এটা একটা করা এটা তো হচ্ছে না গত সরকার না এটা রেলের যে পরিকল্পনা 2040 সালে এটা তাদের পরিকল্পনা এটা 40 সাল পর্যন্ত এটা ডেভেলপমেন্ট করবে কিন্তু সরকার চেঞ্জ হলেও এই পরিকল্পনা থাকবে এটা তো সরকারের নিজস্ব কোনো প্ল্যান এটা হচ্ছে জাতীয় প্ল্যান মেহেরপুর ইউনিভার্সিটির জাতীয় প্ল্যান এটা কোনো সরকারের ব্যক্তিগত প্ল্যান নেই জাতীয় স্বার্থে করা হয়েছে ওভার হিটিং গতকাল থেকে দুই থেকে এলাকার পরিকল্পনা আপনাদের এলাকার কোথায় 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 রাস্তা হবে ট্রেন হবে এই পরিকল্পনা করা হবে এই উত্তরপাড়া রাস্তা 30 ফুট চড়া হবে তারপরে এই যে চাকরি একটা স্টেশন হবে তারপরে হচ্ছে আমচুকি রাস্তাটা চড়া হবে তারপরে এখানে আপনার আপু আপু আরে ভয় পাওয়ার কিছু নাই এটা তো চেষ্টা হচ্ছে এটা কোনো গভর্নমেন্টের কিছু নাই এই রাস্তাটা চড়া করা হয়েছে 30 ফিট এই জিয়াদ এখান দিয়ে আপনার ড্রেনের সমস্যা এখানে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। তারপরে এই রাস্তাটা চাললেন হবেই এটা স্টেশন হবে রেলওয়ে স্টেশন এই হচ্ছে মোটামুটি গভর্নমেন্টের প্রস্তাব আর হচ্ছে ইয়ে মোবাইল নাম্বার 23 কি মন্তব্য ঠিক আছে লিখে দাও যারা লিখতে বলে তারা তো পড়ালেখা জানে না তুমি এখানে এটুকু লিখতে পারবে দেখো হ্যাঁ হ্যাঁ পছন্দ সাইন করে দাও নাম্বারটা একটু বের করে দিতে পারবা এটা তো হাইওয়ে হাইওয়ে থেকে তো আপনার চালের হবেই রাস্তাটা 30 ফিট ছোটা করার এলাকার লোক হয়ে গেলে এলাকা চায় তারপরে ভারতের আপনার ভার্সিটি হওয়ার প্ল্যান আছে গভর্নমেন্টের প্রস্তাব আছে আর আপনাদের একটা স্টেশন মানে রেল স্টেশনের প্রস্তাব আছে পরিকল্পনা আছে ন্যাশনাল উদ্যান 10 মাস থেকে রেলটা আসবে এই স্টেশনটা হবে ঠিক এই জায়গায় যাত্রীদের এই পরিষেবা মোটামুটি এটা হয়ে গেলে আপনাদের চেহারা হিসেবে চেঞ্জ হয়ে যাবে আর ভিতরে অনেক ট্রেনের সমস্যা আছে আমরা বসছিলাম অন্য এলাকায় তো তারা রোড ধরে দেখাচ্ছি যেখানে আমরা ওইভাবে প্রস্তাব করবো
ইয়ে করতে পারবে, ফসল টসল আসবেন সাইড বাংলাদেশ হচ্ছে এখানে আমার যতটুকু জানা তাতে বিশ্বের যতগুলো দেশ কৃষি উন্নয়ন দিকে উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের দেশে কৃষিকে কোনো মানই দেয় না। আপনার নামটা হ্যাঁ, তো মান যেহেতু দেয় না, তাহলে সেই ক্ষেত্রে আমার নাম হচ্ছে মাহাবুর আলম মিঠু। তো কৃষি ছাড়া কোনো দেশ উন্নতি হতে পারে না, কৃষককে আমরা আগে মানি। ঠিকানা আমজীবী মধ্যপাড়া। এখনই আপনি দেখেন আমরা চাষি, আমাদের চাষি আছে ওখানে সার নিতে যাবে। হ্যাঁ, মোবাইল নাম্বার 01752 843935। আমার মন্তব্য তো অবশ্যই যদি রোডটা চওড়া হয় তাহলে আমাদের গ্রামের জন্য তাহলে একটু লিখে দেবেন যে রোদের প্রস্তাবটা ভালো হয়েছে এটা বললেন যে রোডের প্রস্তাব ভালো হয়েছে, আমরা বাস্তবায়ন করার দরকার লিখে দেবেন। রাস্তাটা ভালো হয়েছে এইভাবে টাকা এটা হচ্ছে আপনাদের ইউনিয়নের রাস্তাগুলো চওড়া হবে, কোথায় কোথায় ট্রেন হবে, সেখানে সমস্যা আছে সেগুলো সব কিছু সমাধান করা। এর আগে আমরা কয়েকবার আসছিলাম, আপনাদের চেয়ারম্যান যে ছিলেন, তারপরে আপনাদের এলাকার যে মেম্বার ছিলেন, তো সবাই মিলে আপনাদের এলাকার লোকজন ছিলেন, সবাই মিলে আমরা বসছিলাম। বসার পরে তারাই বলে দিচ্ছি কোথায় কোথায় ট্রেনের সমস্যা আছে, কোথায় রাস্তার সমস্যা আছে। ওই অনুযায়ী হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠান করে নিয়ে আসছি, আমি এটা আপনাদের দেখাতে আসছি। এসব ঠিক আছে। দেখেন আমাদের রাস্তা আপনার সাথে যে আরেকজন ছিল এটা হচ্ছে আমরা যেটা প্রস্তাব করছি, রোডটা তো এখন দুই পাশে এত বাড়িঘর হয়ে গেছে, চড়া করার একটু সম্ভব না। তারপরে হচ্ছে যে 2 ফিট 3 ফিট করে ট্রেন সহ রাস্তাটা একটু সাইড করতে পারেন না সাইড সমস্যা নাই, আপনি চিন্তা দিলেও আমাদের ময়ারমারি এটা ভার্সিটির এখন হচ্ছে দুইটা প্রস্তাব দিচ্ছে সরকারের কাছে। একটা হচ্ছে আপনার ময়ারমারিতে, আরেকটা হচ্ছে এখন সম্ভবত সরকার এখনো ডিসিশন নেয় নাই, সম্ভবত বাড়ি মানটাই মনে হয়। এই যে আমজুবি যে বাজারটা এখানে আমরা উত্তরপাড়া যে রোডটা আছে না, ওটা 30 ফুট করে প্রস্তাব করা হয়েছে। আর একটা রেল লাইনের প্রস্তাব করা হয়েছে, দর্শনার্থীরা রেল লাইনে আসলে স্টেশন ব্যবহার করছে। এখানে একটু জাস্ট নাম লেখাতে মনে করেন প্ল্যান ঠিক আছে, আমাদের এলাকার পরিকল্পনা পছন্দ হয়েছে। ওইটাই তো ওইটাই আমরা বলছি এখানে, এবং রাস্তাগুলো উঁচু করার কথা বলা হয়েছে। যখন গভর্নমেন্টের প্রস্তাব আসবে, বাজেট আসবে যখন অনেক মতামত দিয়ে যাও এখানে। এগুলো আমাদের রেলের যে ব্যবস্থা করা হয়েছে তাতে রাস্তাটা আমাদের আরও তাড়াতাড়ি চওড়া করা হচ্ছে, প্রশস্ত করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। তাহলে একটু আসেন, এসে লিখেন যে সব কিছু ঠিক আছে, মানে আপনাদের মতামত প্ল্যানে এসেছে আমাদের কি বলতে আপনাদের এলাকায় মোটাই এই আমচুকি ইউনিয়নটা এখানে আছে। এটা তো হাইওয়ে পাড়ার যে রাস্তাটা 30 ফিট চড়া করার প্রস্তাব করা হয়েছে। এলাকার লোকজনই বলছে এই হচ্ছে আপনাদের এলাকার উন্নয়ন পরিকল্পনা। আপনারাই করছেন, এর আগে অনেকবার আসছিলাম, চেয়ারম্যান সাহেবই বলছেন যে আপনারা তারপরে
যে রেল লাইনের প্রস্তাব করা হয়েছে যেটা 10 থেকে আসবে সেটা হবে হচ্ছে আপনার গ্রামীণ। এটা বারাদি ফার্মে দুটো অপশন আছে, বারাদি ফার্ম আর একটা ময়ামাটি। তো গল্পের সম্ভবত বারাদি ফার্মের জায়গা থেকে কারণ এটা কিনতে হবে না, সরকারি জায়গা। আর ময়ামাটি কিনতে হবে জায়গা। আর ভিতরে রেলের সমস্যা ছিল, আপনাদের যারা মেম্বার আছে এলাকার ওরা দেখে আসেন 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 একটু ভাইয়া, আপনার নাম ঠিকানা একটু দেখে এটা আমি বাসাতে কথা বলে আসছে বললেই হলো বাবার মা। তারা এই বাজার ভাই আসেন, আপনি মতো বুঝতে পারছেন, তারা একটু জাস্ট মতো লিখে দিয়ে যান। ভাই বলেন ভাইয়া। আপনার নামটা বলেন। ঠিকানা ময়ামাটি, মোবাইল নাম্বার 9. দ্রুত বাস্তবায়ন চাই। দেখুন যদি পদ্মারের ব্যবস্থা করে সার হয় সুস্থ সবল পানি 3 থেকে 4 বছর পর্যন্ত বেশি করে আঙ্কেল আসেন। আপনার নামটা বলুন। কোথায় রাস্তা চলা করতে হবে, কোথায় রাস্তা ট্রেন লাগবে সব এখানে দেওয়া আছে। মানে কি আমি আপনাদের ভবিষ্যৎ এই যে পরিষদের চেয়ারম্যান মেম্বারাই বলে দিচ্ছে। এই যে উত্তরপাড়া রাস্তা 30 ফিটের প্রস্তাব করা হয়েছে, 30 ফিট চড়া করা উত্তরপাড়া রাস্তা। আপনার মতামত কি? আর এটা তো বসলে 4 লেন হবে এই হাইওয়ে। তাহলে লিখেন একটা রেল স্টেশন আসবে এখানে ছাত্রদের এই পশ্চিম পাশে, পর্যটন স্পট হবে। আর ভিতরে ভিতরে যেখানে ড্রেনের সমস্যা ছিল, আপনাদের মেম্বাররা ছিল, এলাকার লোকজন ছিল, তারা এখানে যেখানে বলে দিচ্ছে সব জায়গায় করে দেওয়া হয়েছে। আসুন। আসেন, সামনে আসেন, একটু ওই যে মতামত লিখে দিন। এটা তো বলতে হবে এখানে যে বাস্তবায়ন দ্রুত চাই, দ্রুত চাই। এই যে আমাদের এই নীলকুঠি রাস্তাটার কথা বলতে হবে। এইটা হচ্ছে এখন তো আসতে খুব চিকন, দুই পাশে এত বাইক হয়ে গেছে, এটা তো চড়া করা সম্ভব। আমরা বুঝতে 2 ফিট চড়া করে ট্রেন শুধু রাস্তা উঁচু করা হবে। যে নাম্বার মোবাইল তাকে আপনার বলে বলে যে আমার জায়গা আমাদের বাড়ি কি গুলা তো সরকারি বাড়ি করছে। আমি এখন এখন তার বাড়ি ঘর ভাঙা পড়লে তো সরকার দায়িত্ব। সেটাই তো অবশ্যই। 2 পেজে 10টা আছে বাদ দিয়ে আর যদি জানতে পারি যে এই জায়গাটা হচ্ছে সরকারটা আমার, আমি যদি এর ভিতরে কাজ করে চলে আসি সরকার যে কোনো সময় ভাঙতেই পারে। না আপনার এটা তো প্রথম স্পট হবে, যদি এটা হয় আপনার এই রাস্তা অটোমেটিক আপনার সরকার থেকে চড়া করবে, মানুষ যাওয়া আসা করবে, মানুষজন আসবে, তখন তো রাস্তা লাগবে। তুমি লেখো নামটা বলে না। মোহাম্মদ আবু বাক্তার।
খেলুন হয়ে গেছে মতামতটা? সেকেন্ডে খেলে বর্ষনা হয়ে মুজিবনগর হয়ে মুজিবনগর একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়ে তারপরে এটা শেষ হবে হচ্ছে যেই চাকরি ওই সাইডে যাবে না মোটর সাইকেল নিয়ে আর দর্শনে যাবো হচ্ছে আপনাদের যে ইনভেস্ট পরিষদে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় কোথায় রাস্তা হবে ট্রেন হবে ট্রেন লাইন হবে সেটার পরিকল্পনা আমরা তো আজকে আঞ্চলিক বাজারে নতুন করে যে রাস্তাটা আছে এটা 30 ফিট চওড়া করার প্রস্তাব করা হয়েছে 30 ফিট আর একটা রেল লাইনের প্রস্তাব আছে গভর্নমেন্টের যেটা বর্ষনা হয়ে আসবে সেটা স্টেশনটা হবে চাকরিদের পক্ষে আর যে যেটা আছে সেটাও মানে পরিকল্পনা কেন্দ্র হবে এটা হয়ে গেলে তো আপনাদের এলাকাটা খুব আর ভিতরে যে ট্রেনের সমস্যা ছিল সেগুলো হচ্ছে ভিতরে যা দেখে সাইকেল আছে ডান সাইডে তাকাবে একটা সেলুন আছে মোবাইল ভাই আপনি দেখেন যে আপনার নামটা একটু বলবেন নামটা এখানে আসেন আপনার আমার সম্ভবত আপনার 18-30 মিনিট আছে 30 মিনিট প্রস্তাব করা হয়েছে চওড়া করা আর আপনার হাইও তো 4 লেন হবে এটা আর এটা রেল লাইনের প্রস্তাব আছে গভর্নমেন্টের যেটা বর্ষনা হয়ে আসবে সেটা স্টেশন হবে চাকরিদের এই যে চাকরিদের পক্ষে আর কিন্তু একটা পরিষদে আপনার আন্তর্জাতিক স্পট হবে আর কি হ্যাঁ এটা আমরা কথা বলে আপনাদের মধ্যে আপনার ভালোই আসলে এলাকার উন্নয়ন করে আর ভিতরে যেখানে ড্রেনের প্রবলেমগুলো ছিল আমরা আপনাদের চেয়ারম্যানের সাথে বসেছিলাম এলাকার লোকজন ছিল তো সবাই মিলে যেখানে ড্রেনের প্রবলেমগুলো আছে আমরা গভর্নমেন্টের বাজেট করলে আমরা আস্তে আস্তে এগোবো। আমাদের সম্ভব ভালো থাকবেন ঠিক আছে আজকাল একটু বলে যাবেন আজকাল আপনি একটু আসেন একটু সাইড সাইন করে দিয়ে যান কিন্তু বাস্তবায়ন না লিখলে তো এটা হবে না আপনার তো বুঝতে হবে যে আপনারা চান এই ভাই লিখে দিন আসেন ঠিকানা মোবাইল তিন থেকে 4 মাস পর্যন্ত বিদ্যালয় মানুষের বিদ্যালয় মাত্র 650 টাকা দাম দিতে 4 রাস্তা করে দেওয়া হয় যদি আমাদের একটা বড় প্যাকেট থাকে আস্তে আস্তে এগুলো ডেভেলপ করবে আপনারা এখানে বলেন যে যেগুলো ভাড়া করা হয়েছে গণপ্রসূতি যে ভিতরে যেখানে যে সমস্যাগুলো আছে করা হয়েছে ভাইয়া আমাকে একটা হ্যাঁ আপনার নামটা বলেন এটা হচ্ছে যে আপনার যে পরিকল্পনা ঠিকানা লাইন ট্রেনে স্টেশন লাইন ঠিক আছে আর যে এটা চালু আপনার মতামত ঠিক আছে তাহলে একটু লিখে দিন আর ঠিক এটা আছে 4 লেন হবে এই হাইওয়েটা
আর অনেকের ভিতরে যেখানে ড্রেনের সমস্যা আছে আপনারা যারা বলছেন সেখানে বলছেন যে ড্রেনের সমস্যা আছে এগুলো সব করে দেওয়া হ্যাঁ ওইটাও করা হয়েছে আপনার নামটা কি এটা না